আবারও শুরু হলো ব্যস্তময় জীবনযাত্রা, সকাল থেকে সেই রাত পর্যন্ত। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এই ব্যালকনি গার্ডেন দিয়ে রেনি ডে এবং সানডে এবং ফান্ডে সব কিছু দিয়েই শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে সকাল প্রায় 6:45 নাগাদ। যেহেতু আজকে সানডে, সেহেতু আর মেয়েটার রান্না করতে হয় একটু দেরি করেই। বাচ্চুবাবুর তো ছুটি, যেহেতু সানডে চলছে, পুজো চলছে, হলিডে চলছে এখন ওর। যাই হোক, তারপরেই রেগে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু উপভোগ করে এসেই চলে এলাম নিত্য ওই যে জীবনযাত্রা ব্যস্তময় শুরু হয়ে গেল। মোছামুছি দিয়ে সরিয়ে নড়িয়ে একটু মোছামুছি করে নিতে শুরু করে দিলাম চারিদিকটা, এবং নিজের নিজের জায়গায় নিজের নিজের মতো সব জিনিসপত্র রেখে দেব বলে কয়েকদিন ধরে এগুলো করা একদমই হয়ে ওঠেনি। ব্যস্তময় জীবনযাত্রা ছিল তখন আরও বেশি, কারণ ঠাকুর মন্দিরে যাওয়া, সাজগোজ করা, রান্নাবান্না করা, পুজো প্যান্ডেলে যাওয়া, সারা রাত প্যান্ডেল হপিং করা, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা ব্যস্তময় জীবন ছিল। যাই হোক, মোছামুছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বসিয়ে দিলাম 2 কাপ চা, এবং চাটার কালারটা কিন্তু হেভি হয়েছে, কি বলুন বন্ধুরা? তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশটুকু যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে একে লাইক কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ জানালাম বা রিকোয়েস্ট করলাম। যদি ভালো লাগে কোনো অংশটুকু বন্ধুরা। বাবি লাঞ্চে মানে ভাত নিয়ে যাবে না বা খাবেও না, তাই জন্য ওকে লাঞ্চের জন্য, দুপুরে কী দিয়ে লাঞ্চ করবে, তাই জন্য ওর জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম, এগ পাস্তা। তো চলুন, আর ও ভাত খেয়ে ফেনা আলু ভাত খেয়ে ও যাবে অফিস। আর একটা মাছের মাথাটাকে, এটাকে আমি ভালো করে ভেজে নেব। এটাকে দিয়ে বানাবো আজকে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে। ওহো! আর এদিকে চাপিয়ে দিয়েছি শাকটা একটা সিটি দিয়ে নেব। আর করব ওই 4টে মতো বার করেছি ল্যাঠা মাছ। তো ভাবি যেহেতু ফেনা ফেনা ভাত খেয়ে নেবে, ও আর কিছু খাবে না বলে এদিকে আমি মাছটাকে ভেজে নিলাম, আমাদের 4খানা ল্যাটা মাছ বার করে নিলাম। তো চলুন, মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর সেই সঙ্গে ল্যাটা মাছগুলো একটু দিয়ে দিলাম আশেপাশে। তো যাই হোক, অনেকটাই তেল দিয়ে ফেলেছি। চলুন, বেশ কিছু বাসন আবারও জমেছে। রান্না করতে করতে বেশ কিছু বাসন হয়, কি বলুন বন্ধুরা? রান্না করতে করতে মেজে নিলে কিন্তু জমা হয় না বাসনগুলো। নিজেরাই বাসন জমা করি, নিজেরাই ভয়ে ভীত হয়ে যায় যে আবার এত বাসন জমা হলো। যাই হোক, দুপুর কেটে এখন ঘড়িতে বাজছে রাত্রির প্রায় 8টা নাগাদ। তো যাই হোক, এদিকে আজকে আমাদের রাত্রিরে ডিনারে আছে বিরিয়ানি চালের ভাত, আর হবে কি বলুন তো বন্ধুরা, একটু মটন কষা। এবারে পুজোতে একদমই মটনটাকে অ্যাভয়েড করেছিলাম। প্রত্যেক দিন ছেলেটা মেয়েটা চিকেন খাচ্ছিল, তাই জন্য অ্যাভয়েড করেছিলাম। তা এইবার সুযোগ পেয়েছি, যেহেতু আজকে সানডেও, নয় চিকেন নয় মটন, কিছু তো একটা আমাদের বাঙালির ঘরে হয় গো বন্ধুরা। ছেলেমেয়েরাও খুশি হয়, নিজেও রান্না করে দিলে আমরা খুশি হই। তো চলতে শুরু করেছে আবারও সেই ব্যস্তময় জীবনযাত্রা, সেই সকাল থেকে রাত পর্যন্ত। চলুন, পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো তার মধ্যেই দিয়ে দিয়েছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি একেবারেই ওর সঙ্গেই আপনার বেশ কিছুটা টমেটোই পেস্ট করে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিই, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়া হচ্ছে বন্ধুরা। দেখুন, মশলাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর বেশ কিছুটা ধনিয়া পাতা আমি কেটে কুচিয়ে পাশে রেখে দিয়েছি, মাঝে মাঝে দিয়ে দেব, তাহলে কিন্তু হেভি খেতে লাগে। আলুগুলো অলরেডি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে ফেললাম কি বলুন তো বন্ধুরা, মটনটাকে। মটনটা সকালবেলায় বাচ্চুবাবু বাজার থেকে কিনে এনেছিল, বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। না বন্ধুরা, আর কিছু দিইনি, আদা রসুন কোনো কিছুই নয়, নুনও দিইনি। নুন দিলে ভিজে রাখলে ছিটে মতো হয়ে যায়, তাই দিইনি একেবারেই। তো চলুন, এইবার মটনটা এদিকে পাশে বাটিতে গরম জল চাপিয়ে দিয়েছি। প্রেসারেও দেবো না, কিছুতেই দেবো না, চাপা দিয়ে দিয়ে গরম জল দিয়ে দিয়ে আস্তে পিস্তে করতে থাকবো, আর মাঝে মাঝে খুলে খুলে নাড়তে থাকবো। তো চলুন বন্ধুরা, হয়ে গেছে আমার মটনটা সিদ্ধ। দিয়ে দিলাম একটুখানি সুন্দর স্পাইসি সস, খেতে হেভি টেস্টি লাগবে। আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম।
নামাবার শেষে দিয়ে দেব ওই যে একটু ধনিয়া পাতা কুচি। আজকে আর কসৌরি মেথি বা কোনো কিছু দেব না, দেব শুধু ধনিয়া পাতা। বাচ্চাবাবু যেহেতু নিয়ে এসছে, মটন হবে বলে ধনিয়া পাতার দামটা একটু বেশি হলেও খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। তো চলুন আর একটুখানি রেখে দেব, কালকে যেহেতু নিরামিষ খিচুড়ি হবে, মা লক্ষ্মীর পুজো আছে, তো রেখে দিয়েছি খানিকটা। রাত্রিরে করবো আলুর দমে দিয়ে দেবো। বাবু ঝাল ঝাল খেতে চেয়েছে বলে দিয়ে দিয়েছি 4-5টা একেবারে কাঁচা লঙ্কা, ও একটু রোগড়ে খেয়ে নেবে। এখানে ডিনার সার্ভ করে দিয়েছি বাবির জন্য। এটা বাবিকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে পারলে নিজেরও ভালো লাগে, কারণ মেয়ে বলে কথা, কার বাড়িতে যাবে, কেমনভাবে থাকবে, কেমনভাবে খাবে, কী বলুন বন্ধুরা, মেয়েরা হচ্ছে লক্ষ্মী, মেয়েদেরই সাদরে আপ্যায়ন করা উচিত। বাড়িতে থাকলে এইভাবে দিলে দেখবেন অনেক মনে বড় তৃপ্তি পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করলাম, করে বাবিকে একটু জিরে আর একটু জোয়ান দিয়ে জলজিরা করে দিচ্ছি। এটা হোমমেড না কিনে নিয়ে এসে যদি ঘরে করা যায় তাহলে কিন্তু হেভি খেতে লাগে, জানেন তো বন্ধুরা। তো চলুন আমি একটু দিয়ে দিলাম কি বলুন তো, জোয়ান আর একটু জিরা। বেশ খানিকটা ফুটে গেলে বাবিকে দিয়ে দেবো, দেখবেন শরীরটা অনেকটা ভালো লাগবে। এইরকম স্পাইসি খাবার খাওয়ার পর যদি টিরিয়ানি খাওয়ার পর যদি এই জলজিরার জলটা খাওয়া হয়, অবশ্যই এটা আমি কার কাছে শিখেছি, আমার বাবিটার কাছ থেকে এই রেসিপিটা। তো চলুন বন্ধুরা ওকে ছেঁকে দিয়ে আসি। আর অলরেডি আমি গরম জল এইটাতেই একেবারে সসপ্যানে করে ওকে হট ব্যাগে পুরে রেডি করে আগেই দিয়ে এসেছি। এবার জলজিরাটা ওকে দিয়ে আসি। চলুন বন্ধুরা, ওর শরীরটা একদমই ভালো যাচ্ছে না। এই কয়েকদিন ধরে প্রচণ্ডভাবে মানে একটু ঠাকুর দেখে বেরিয়েছে, গাড়ি করে করে ঘুরেছে, তো একটু মানে পায়ে হাতে পেটে চারিদিকে একটু ব্যথা মতো হয়ে গেছে। তো চলুন, ওই দেখুন শুয়ে আছে, হট ব্যাগটাকে দিয়ে গিয়েছিলাম আগেই জল ভরে। এইবার জলজিরাটা ওকে দিয়ে দিই। চলুন লাইটটাও জ্বালি। ওই দেখুন গরম একবারে জলজিরার জলটাকে মুখে দিয়েছে, আর জিভটা বোধহয় পুড়ে গেল। দেখেছেন তো কিরম দুষ্টু বলুন তো, একটু পিয়ে খাবে না, একটু পিয়ে তো খেতে হবে। ওর কথা কোনো দুষ্টুমির কথা, তাই জন্য আপনাদের শোনাচ্ছি না, আমি নিজেই মুখে বলে দিচ্ছি ও কী আপনাদের বলছে। দিয়ে বলছে, আমাকে বলছে, না গো মা, ওইভাবে জলজিরাটা করে না, গরম জলটা করে নিয়ে একটু জোয়ান আর একটু জিরে দিয়ে চাপা দিয়ে দিতে হয়, তবে ভালো হয়। দেখুন জিভটা পুড়িয়ে ফেলতে হয়, দেখুন দেখাচ্ছে কি দুষ্টুমি বলুন তো, একটু তো পিয়ে খাবে না। আর বাবি একটা খুব সুন্দর জিনিস কিনেছে নিজের শখের, আপনাদের বলেছিলাম, সেটা আমি দেখাতে পারছি না। ও একটা সুন্দর ফোন কিনেছে, যেটা ওর ড্রিম ছিল বহু বছরের। আর দেখুন শুধু সাজগোজের লিপস্টিকের ওর দেখুন একবার, শুধু এগুলো জানবেন, ওর লিপস্টিক সব মানে স্পেশাল লিপস্টিক। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা সদা সর্বদা। আবারও আমার নতুন বন্ধুদের জন্য জানাই শুভ বিজয়ার অনেক ভালোবাসা এবং শুভকামনা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। কাল আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে।